এই অভ্যুত্থান আমাদের সামনে এক ঐতিহাসিক সময় এনে দিয়েছিল। সেই সময়টাকে সম্ভবত আমরা কেবলমাত্র ব্যক্তিগত ইগো, দলীয় স্বার্থে আমরা অস্বীকার করছি। দেখুন, গণভোট অথবা সংস্কার সংসদের কাছে ছেড়ে দিচ্ছেন। আমরা তো পরিষ্কার বলছি, সংসদকে যারা তৈরি করে, পার্লামেন্ট মেম্বারদেরকে যারা তৈরি করে, তাদের কাছে গিয়ে আমরা একটা স্বীকারোক্তি, তাদের কাছে গিয়ে আমরা একটা কনসেন্ট নিচ্ছি যে আমাদের সংস্কার প্রয়োজন। আপনি গণভোটের মধ্য দিয়ে এক্সিকিউটিভ লেভেলে প্রথম ধাপ সম্পূর্ণ হলো, সেটি এক্সিকিউশন তো করবে এক্স্যাক্টলি পার্লামেন্ট, নির্বাহী বিভাগ করবে, সেক্রেটারিয়েট করবে। তো আপনি যাদের জন্য এই ল, যাদের জন্য এই স্বীকৃতি, যাদের জন্য এই অভ্যুত্থান, তাদের কনসেন্টকে আপনি অস্বীকার করছেন। আপনি পার্লামেন্টকে সুপিরিয়র ভাবছেন। বাংলাদেশের কনস্টিটিউশনাল কাঠামোতে পার্লামেন্ট সুপিরিয়র কোথায় লেখা আছে? সুপিরিয়র অথরিটির কাছে আমরা পৌঁছে যাচ্ছি, সেটিকে আপনি খারিজ করছেন শুধুমাত্র দলীয় দাসত্বে, শুধুমাত্র দলের পার্সপেক্টিভে। আপনার মনে হয়েছে, মুশকিলটা কি জানেন? যে আপনি সাইকোলজিক্যালি ধরে নিয়েছেন আপনি উইনার, ইউ আর গোয়িং টু ফর্ম এ গভর্নমেন্ট এবং সংস্কার করব, বাট আমার নেতৃত্বে হবে, আমার গভর্নমেন্ট করবে। এই যে একটা ক্রেডিট চিন্তা, আমি মনে করি না দেশপ্রেমিক দলগুলো জুলাই সনদকে কার্যকর করতে চায় না, একটি সংস্কার চায় না, এমনটি মনে করি না। বিএনপি নিয়ে হয়তো একটা ভুল বোঝাবুঝিও আছে কিনা। বিএনপির 31 দফা আমি পড়েছি এবং চমৎকার কারেকশনের কথা আছে। সম্ভবত বিএনপিও সংস্কার চায় এবং সনদকে কার্যকর করতে চায় আফটার গেটিং পাওয়ার। দেখুন, কিছু বিপদ আছে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি আমরা। এই সরকারের সময়েই এই সনদটাকে কার্যকর করে নেওয়া বিএনপির জন্য ভালো, জাতির জন্য ভালো, দেশের জন্য ভালো। এটা ইটস নট অল অ্যাবাউট পলিটিক্যাল স্ট্রাগল, পাওয়ার স্ট্রাগল। দেখুন, সনদ কার্যকর হলেও পাওয়ার স্ট্রাগল থাকবে, কার্যকর না হলেও পাওয়ার স্ট্রাগল থাকবে। বাট পাওয়ার স্ট্রাগলটা যেন স্মুথ হয়, যেন সকলের জন্য মানসম্মত স্ট্রাগল হয়, সকলে যেন এই জায়গায় স্বস্তি পায়, তার জন্যই এই আয়োজন। আমি মনে করি এটা খুবই বেশি ভালো হতো বিএনপির জন্য। কিছু দায় বিএনপি এড়াতে পারত, কিছু জায়গা বিএনপির জন্যই ক্লিয়ারিফাই হইতো, একটা স্মুথ, একটা সুন্দর পাইপলাইন আগামী দিন হয়তো বিএনপি পেত। আমি ঠিক জানি না তাদের ইকুয়েশন কি, তারা বিচক্ষণ রাজনীতিবিদ, বড় দল, দেশ পরিচালনা, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা কোন ভাবনা থেকে এটার বিরোধিতা করছে তারা অ্যান্সার দেবে। বাট খুবই আমি লিটল পলিটিশিয়ান, আমার কাছে মনে হয়েছে ভেরি আনফর্চুনেট, বিএনপিও কিছু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। সময় বলে দিবে, আমরা প্রত্যাশা করি। আজকে তো সরকার 7 দিনের সময় বেঁধে দিয়েছে, আমরা মনে করি এখানে একটা সমঝোতা হবে এবং বাংলাদেশের স্বার্থে সমঝোতা হতে বাধ্য। আমি সকল পক্ষকে, বিএনপি, জামাত, এনসিপি এবং ক্রিয়াশীল সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ধৈর্যের সাথে এই টাফ সিচুয়েশনকে হ্যান্ডেল করার বিনীত অনুরোধ করি।